নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের একটা কাতলা মাছের রেসিপি নিয়ে। তার জন্য এখানে দেখো কাতলা মাছ নিয়েছি, আর কাতলা মাছের আমি পেটিগুলোকে নিয়েছি। সমস্তটাই পেটি আছে, গাদার পিস নিয়ে নিই, সবগুলো পেটিগুলোকেই নিয়ে অল্প নুন মাখিয়ে নেব। এতে হলুদ দেব না, শুধু নুনটাই মাখিয়ে নেব ভালো করে। যেহেতু রেজালা করছি, রেজালাটা আমরা সাদা সাদাই অনেকে পছন্দ করি, হলুদ ছাড়াই, তাই আর হলুদ দেব না। এইভাবে নুনটা খুব ভালো করে মাখিয়ে নেব। ভালো করে নুন মাখিয়ে নিয়েছি, এটা এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে। এখানে নিয়েছি দেখো পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি কয়েকটু 1 চামচ মতো মগজদানা, কয়েকটা কাজু বাদাম, আর নিয়েছি এখানে 1 চামচ পোস্ত। এটা সব একসঙ্গে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। মাছটা নুন মাখিয়ে রাখার ফলে মাছটা বেশ ভালোভাবে নুন ঢুকে গেছে। মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছ এক পিঠ ভাজা হলে আরেক পিঠে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো খুব বেশি লালচে রং ধরে ভাজবো না, হালকা করে ভেজে নেব। হলুদ দেওয়া হয়নি বলে মাছগুলো এরকম একটু সাদা সাদা লাগছে। দেখো মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। মাছের কালারটা ঠিক এরকম লালচে হবে, খুব বেশি লালও হয়নি কিন্তু একদম হালকা লাল করে। মাছগুলো দেখো এরকম লালচে রং করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি। এই মাছ কটা ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। তোমরা দেখলে বুঝতে পারছো যে মাছগুলো কতটা হালকা করে ভেজেছি। উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো একটু হালকা আঁচে সময় নিয়ে ভাজলে পরে মাছগুলো ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই তেলের মধ্যে ফোড়ন দেবো। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এখানে নিয়েছি গোটা জিরে অল্প একটু, আর দিয়েছি এখানে গোটা গরম মশলা। এটা ফোড়নে দিয়ে দিলাম। পর এর মধ্যে অল্প দিচ্ছি একটু নুন। পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। নুনটা এই জন্যই দিলাম, পেঁয়াজ বাটা হয়েছে, পেঁয়াজ বাটা থেকে জল ছাড়ে, অনেক তেল সেটাই গায়ে। নুন দিলে কিন্তু তেলটা কম। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এই যে পেঁয়াজটা দানা দানা হয়ে গেছে। যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প একটু দিচ্ছি জল। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে, ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মধ্যে আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম। পোস্ত কাজু বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি আর কি, তাতে কোনো অসুবিধার কিছু হবে না। 1 চামচ আদা রসুন বাটা আমি এখন দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা তোমরা পেঁয়াজের সঙ্গে আগে দিয়ে দেবার চেষ্টা করবে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। হালকা আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। 2 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিচ্ছি।
টক দইটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো আবারও তেল ছাড়তে শুরু করেছে। অল্প দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতো দেবো চিনি। মশলা থেকে দেখো পুরো তেল ছেড়ে গেছে। অল্প দিচ্ছি জল। বেশ খানিকটা পরিমাণ জল দিলাম। অল্প দিচ্ছি আর একটু নুন, দুটো চেরা কাঁচা লঙ্কা, গ্রেভি ফুটতে শুরু করেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে হালকা আঁচে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা এবার খুলে নিচ্ছি। হালকা করে একটু নেড়ে দেব। অল্প দেবো একটু গরম মশলার গুঁড়ো। একটু ঢাকা দিয়ে দেবো। হালকা আঁচে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নেব। ও কাতলা মাছের রেজালা তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কাতলা মাছের রেজালা তো একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।